আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর। আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম একটা খুবই হাই কোয়ালিটির একটা উন্নত প্রযুক্তির 100% অটোমেটিক ইনকিউবেটর। এখানে হচ্ছে 1400 পিস হাঁস মুরগির ডিম এবং 4200 হচ্ছে কোয়েল পাখির, মানে এটাতে দুই সিস্টেমই করা রয়েছে। তো আপনাদের যাদের এরকম ছোট বড় ইনকিউবেটর প্রয়োজন, সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন। কালারটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে, খুব সুন্দর একটা কালার পছন্দ করা হয়েছে, যেটাকে মাকড়সা কালার বলে থাকি আমরা। এই যে পার্টেক্স, তো আমাদের ইনকিউবেটরগুলো 3 লেয়ার বডিতে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন এবং বিষয়ে জানতে পারবেন। যদি আপনারা কেনার সময় যদি ঠিক মতো মানে বাছাই করতে না পারেন, তখন হয়তো আপনাদের উন্নতিটা একটু ধীরে গতিতে হবে। আর যদি আপনি ক্রয় করার সময় যদি উন্নত মানের মানে মেশিন ক্রয় করেন এবং ভালো যাতে হ্যাচিং রেট পাবেন, আমাদের মেশিন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 98% বলে থাকি হাঁস মানে মুরগি, আর হাঁস হচ্ছে 90 থেকে 95%। তো আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরও হ্যাচারি রয়েছে, যেভাবে আমরা বলে আসছি ঠিক কাস্টমার সেভাবেই ফল পাচ্ছে। তো আমাদের ইনকিউবেটরটা কিন্তু 3 লেয়ার বডিতে তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু আমরা পার্টেক্স বা মেলামাইন বডি যে নামেই আমরা চিনি না কেন, পার্টেক্স যদিও কোম্পানি, এটাকে মেলামাইন বোর্ড বলা হয়। তো মেলামাইন বোর্ড দেখতে পাচ্ছেন, এবং আমরা যে কাটছি, কাঠটা যে কেটে কুটেছি সেটা কিন্তু কোনো চিনা নেই, মানে বোঝার উপায় নেই, দেখতে পাচ্ছেন। কারণ আমরা ফিতা দিয়ে দিয়েছি, এখানে ঘাম দিয়ে ফিতা লাগিয়ে দিয়েছি, যে কারণে কিন্তু এটা বছরের পর বছর থাকবে, কোনো সমস্যা হবে না। দ্বিতীয় স্তরে দেখতে পাচ্ছেন আপনারা পার্টেক্স, সরি P4 কক্সিট। প্রথমে মেলামাইন বোর্ড, এরপরে কক্সিট, সর্বশেষ দেখতে পাচ্ছেন পিফোম। এটা দেওয়ার কারণ হচ্ছে দীর্ঘ সময় তাপ ধরে রাখবে এবং খুব দ্রুত তাপ উঠবে এবং দীর্ঘ সময় ধরে রাখবে। এখানে দেখতে পাচ্ছেন 1000 সেটার এবং 400 হ্যাচার সব মিলে কিন্তু 1400। কন্ট্রোলারটার কথা যদি একটু বলি, যে কন্ট্রোলারটা কিন্তু সব থেকে জনপ্রিয় একটি কন্ট্রোলার, XM18 ডাবল সার্কিট 100% অরিজিনালটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন ভিতরের অংশ দেখা যাক। এখানে 5টি থাক রয়েছে, 1 2 3 4 5। প্রতিটি থাকে কিন্তু 2টি করে ট্রে আছে এবং প্রতিটি ট্রেতে কিন্তু 101টা ডিম ধরে। তো সেই হিসাবে 10টা ট্রেতে 1010টা ডিম ধরে। তো আমরা বলি 1000। নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন হ্যাচিং, মানে যেখানে বাচ্চা ফুটবে, এই সম্পূর্ণ জায়গাটাতে 400 হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু এখানে 250টা হবে এবং বাকি যে 150-এর জন্য কিন্তু আমরা একটি ট্রে ব্যবহার করেছি, সেই ট্রেটি কিন্তু 200 ডিম হবে, অর্থাৎ তাতে 450টি কিন্তু হয়ে যাচ্ছে হ্যাচিং। যেখানে আমরা 400 বলেছি, সেখানে কিন্তু 50টা বেশি পাচ্ছেন আপনারা। এবং ডিম বসানোর যে নিয়মটা বলি, যে ডিমের যে চিকন মাথাটা সবসময় নিচের দিকে দিবেন, আর মোটা মাথাটা উপরের দিক থাকবে। এটা হচ্ছে ডিমের বসানোর সঠিক পদ্ধতি। ভিতরে যদি দেখাই, যে আমরা কিন্তু বৈদ্যুতিক যে লাইন 2 সাইডে টেনেছি। এই পাশে দেখতে পাচ্ছেন 3টি ফ্যান, 3টি লাইট রয়েছে, এবং এই সাইডেও কিন্তু 3টি ফ্যান এবং 3টি লাইট রয়েছে। তো দুই পাশে দেওয়ার কারণ হচ্ছে বাতাসটি সমভাবে যাতে সব জায়গায় পৌঁছায়, যে কারণে কিন্তু হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ আপনারা খুবই ভালো পাবেন। আমাদের ইনকিউবেটরে দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু আমরা জায়গা রেখেছি, কারণ হচ্ছে বাতাসটা যদি সঠিকভাবে ঘোরাফেরা করতে না পারে, তখন সব জায়গাতে সমানভাবে পৌঁছায় না। যে কারণে দেখবেন যে কারো কারো মেশিনের পার্সেন্টেজ খুবই কম আসে। তো সবাই দেখবেন যে এক সাইডে করে দিচ্ছে, বাকি এক সাইড ফাঁকা রাখছে। এবার আসেন ফ্যানের দিকটা বলি। আমি কিন্তু চাইলে এখানে একটা বা সর্বোচ্চ 2টার এসি ফ্যান, অর্থাৎ যেটা কারেন্টে চলে সরাসরি, সেই ফ্যান ব্যবহার করতে পারতাম। তাতে করে আমার খরচ কম হতো, কিন্তু কাস্টমার লসে পড়তো। কেন লসে পড়তো? তার বিদ্যুৎ বিল আসতো প্রচুর পরিমাণে। কারণ একটা ফ্যান যদি 24 ঘন্টা চলতে থাকে, কি পরিমাণ বিদ্যুৎ বিল আসে মাস শেষে আপনারা ভালোই জানেন আশা করি। আর সেখানে আমি একটা বা 2টা ফ্যান না ব্যবহার করে 8টা ফ্যান ব্যবহার করছি, কিন্তু ফ্যানগুলো হচ্ছে ডিসি ফ্যান। এই যে 3টা দেখতে পাচ্ছেন, এ পাশে 3টে 6টা, এবং এখানে একটি ফ্যান, এই 7, আর এই সাইডে কিন্তু আরেকটি ফ্যান, মোট 8টি ফ্যান ব্যবহার করছি। এবং এই ফ্যানগুলো চালাবার জন্য কিন্তু আমরা 3টা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয়েছে। যাদের বাসায় এলইডি টিভি আছে তারা কিন্তু এগুলো চেনে। তো টাকার মূল্য হিসাব করলে কিন্তু এসি ফ্যান, অর্থাৎ যেটা কারেন্টে চলে, তার থেকে কিন্তু এখানে খরচ আবার বেশি হয়েছে। খরচ বেশি হলেও আপনি দীর্ঘদিন এটা থেকে ভালো ফলাফল পাবেন। একটা ব্রাশলেস ফ্যান এবং সাউন্ডও হয় না। এখন যদি কিছুটা সাউন্ড আসতেছে, কিন্তু এটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু সে সাউন্ডটুকু আপনারা পাবেন না।
আর ফগারের লাইনটা কিন্তু আমরা ডাবল করেছি, দেখতে পাচ্ছেন এই যে এটা চলতেছে মিস্ট মেকার বলে বা হিউমিডিফায়ার বলে বা ফগার বলে, যে নামেই বলেন না কেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই সাইডে কিন্তু একটা পয়েন্ট দিয়ে রাখছি আমি, দেখতে পাচ্ছেন। আর শীতের দিন এখন যেহেতু শীতের সিজন চলতেছে, তো সেইটাই কিন্তু সমস্যা করে, দেখবে সবাই কিন্তু একটা পয়েন্ট দিয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু দুটি পয়েন্ট ব্যবহার করছি। এক কথায় কাইজেন ইনকিউবেটর তো 100% কাজের কোয়ালিটি নিশ্চিত করে থাকে, যে কারণে আপনাদের আস্থার জায়গায় পরিণত হচ্ছে কাইজেন ইনকিউবেটর। তো এখন ডিম বসানোর ক্ষেত্রে যখন ট্রেটা এখন কাত হয়ে আসে, এটা কিন্তু 1 ঘন্টা পর টার্নিং হবে, তো আপনার এই অবস্থাতে থাকে তাহলে ডিম বসাতে আপনার কষ্ট হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ট্রেটা সমানভাবে করে নিতে হবে। সমানভাবে কিভাবে করবেন, কন্ট্রোলারে যে দ্বিতীয় নাম্বার যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে বাটনটা, এটা প্রেস করে রাখবেন এবং চেপে ধরে রাখবেন। এটা চেপে ধরে রাখলে যেটা হবে, এই মোটরটি কিন্তু ঘুরতেছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে খুবই স্মুথলি এটি ঘুরবে, এই যে এখন উঠতেছে। তো এরকম করে যখন আপনার সমানভাবে হবে, অর্থাৎ আপনার প্রয়োজন মতো যখন চলে যাবে, আপনি মনে করবেন যে এখন আমার জন্য পারফেক্ট ডিম বসাতে পারবো, সমস্যা হবে না, তখন আপনি কিন্তু এটা ছেড়ে দিলেই হবে। আপনি আরেকটু অপেক্ষা করলেই, দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা এই যে আমি ছেড়ে দিলাম, সমানভাবে চলে আসলে এখন আমি ছেড়ে দিলাম। এখন কিন্তু খুব সহজে আপনি একদম সম্পূর্ণ জায়গায় ডিম বসাতে পারবেন। তো যাদের এরকম ইনকিউবেটর প্রয়োজন, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করবেন। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অক্সিজেন ঢুকাবে ভিতরে, যখন অক্সিজেন প্রয়োজন হবে তখন এটা চলবে। আর এখান থেকে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, যখন অতিরিক্ত তাপ হবে তখন কিন্তু এই ফ্যানটা চাইলেও স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত তাপটা বের করে দিবে। এখানে কিন্তু শুরুতেই বলেছি যে 100% অরিজিনাল এবং অটো, যত প্রযুক্তি আছে সবই এখানে ব্যবহার করা হয়েছে। তো একটা আরও বলছেন তো কোয়েলের ট্রেটা কীভাবে বসাবেন, এই যে এখান থেকে এই ট্রেটি সরিয়ে ফেলবেন। প্রতিটা থাকে কিন্তু 600 কোয়েল হবে, আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি পাতি ধরানো আছে, কোয়েলটা যেহেতু ছোট, তো এই পাতিতে হচ্ছে মিডল, তো ওই পাশ থেকে একটা বসবে, এই পাশ থেকে একটা বসবে, এবং প্রতি এই থেকে তিনটা, তো তিনটা মোট 6টা ট্রে কিন্তু আপনারা বসাতে পারবেন। তো সেই হিসাবে 30টা ট্রে হচ্ছে 5টা থাকে দেবেন, আর আপনার 1200 হচ্ছে হ্যাচার, 3000 আর হচ্ছে 1200, মোট 42 হচ্ছে কোয়েল পাখি, আর 1400 হচ্ছে হাঁস মুরগি। তো যাদের এরকম ইনকিউবেটর প্রয়োজন, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কায়েদ ইনকিউবেটর থেকে কিন্তু 100% অরিজিনালিটি আপনার ইনকিউবেটরটি পেয়ে থাকবেন। তাই দেরি না করে যোগাযোগ করুন। আর যারা আমাদের কায়েদ ইনকিউবেটর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য তো বিশেষ একটা গিফট থাকছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।